সে আমারে কইছে যে মানুষ তাহাজ্জুদ নামাজ পড়ে 41 বার আল্লাহর কাছে যা চায় তাই পায়। তো আমি ভাবছি তা আমিও চাই দেখি পাইতেও পারি। তো আমি তাহাজ্জুদ নামাজ পড়ছি চাইছি, তো আমার স্বপ্নে দেখা দিছে যে আমার মা আমার জন্য খুব কান্না করতেছে। সবাই সবার মতো চলাফেরা করতেছে, কিন্তু আমি সবাই ডাকতেছি, কেউ আমার কথা সাড়া দিতেছে না, কিন্তু আমার মা খুব কান্না করতেছে রাস্তার দিকে তাকাই তাকাইয়া। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ আমাদের মঙ্গল করুন, আমাদের ভালো করুন, সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব নাম্বার 407। প্রচার হয়েছিল 12/6/2023-এ, তার মানে অলমোস্ট 1 বছর আগে প্রচার হয়েছে। এবং আজকে সম্ভাব্য সফলতার সংখ্যা দাঁড়াবে 346, ইন টোটালি 376। আর যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে শাহিদা। ঠিকানা উনি বলেছিলেন মণিপুর কালুর বাজার। উৎস সন্ধানকারীর ভূমিকায় যারা ছিলেন তাদের মধ্যে আমাদেরকে তথ্য পাঠিয়েছেন শুধুমাত্র তুহিন ভাই। 1 বছর পর, হ্যাঁ ঠিকই বলেছেন। আমি একটু তুহিন ভাইয়ের ভিডিও ফুটেজ যেটা একটু আগে আমার কাছে এসছে আপনাদেরকে দেখাই, এবং আমি নিজেও দেখি উনি আসলে কিভাবে তথ্যটা সংগ্রহ করলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ পাশাপাশি আমাদের আপন ঠিকানার সকল শুভাকাঙ্ক্ষী যারা আছেন সবার জন্য অনেক শুভকামনা এবং দোয়া রইল। কথা বলছি আমাদের শাহিদা আপু, প্রায় বছর খানিক আগে প্রচারিত হয়েছিল ভিডিওটা। 407তম পর্বের অতিথি ছিলেন আপু। তো ওনাকে নিয়ে যেটা হয়েছে, ওনাকে নিয়ে বলবো না, আমাদের হচ্ছে পুরোনো যতগুলো ভিডিও আছে অসফল, 1 বছর 2 বছর 3 বছর আগের, তো ভিডিও গুলা নিয়ে হচ্ছে আমরা মাঝে মধ্যে না প্রতিদিনই একটা না একটা ভিডিও নিয়ে হচ্ছে ঘাটাঘাটি করি, খোঁজ খবর নেই, বারবার দেখি ভিডিও গুলা যে কিছু করা যায় কি না, বা কোন রকম তথ্য বের করা যায় কিনা, কিছু একটা পাই কিনা, এইগুলা মিলিয়ে হচ্ছে ভাই এরই ধারাবাহিকতায় গত 26 এপ্রিল হচ্ছে শাহিদা আপুর ভিডিওটা নিয়ে আমি সম্ভাব্য কুমিল্লা জেলার বেশ কিছু মণিপুর এলাকা ছিল, যে যে থানায় এই মণিপুর গ্রামগুলা ছিল, তো সবগুলা থানাতে আমি গ্রুপ পোস্ট করি। এর মধ্যে ছিল হোমনা থানার একটি মণিপুর গ্রাম ছিল হোমনা থানায়। তো ওইখানে এক টুকরো হোমনা নামে একটা ফেসবুক গ্রুপ ছিল, সেখানে আমি পোস্ট করি। পোস্ট করার একদিন পর হচ্ছে আমাকে ওই পোস্টে একজন ভাই কমেন্ট করে, হৃদয় নাম ভাইজানের, সৌদি প্রবাসী ভাই, ওনার বাড়ি মণিপুর গ্রামে, হোমনা থানা, কালমোড়া ইউনিয়ন। তো ভাইজান আমাকে কমেন্ট করে পাশাপাশি হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে এসে মেসেজ করে যে ভাই আমি শাহিদের বিষয়ে জানি, ওর পরিবারের বিষয়ে জানি, ওকে আমি চিনি। সবকিছু বলার পর ওনার সাথে বেশ কিছুক্ষণ কথা হওয়ার পর একটি পর্যায়ে উনি হচ্ছে পরিবারের কারো নাম্বার ছিল না ওনার কাছে, তো উনি হচ্ছে আমাকে এলাকার আরো কয়েকজনের নাম্বার দেয়। এর মধ্যে হচ্ছে নুরুল ইসলাম ভাই, পাশাপাশি ছিল একজন আরিফ ভাই। তো ওনাদের সহযোগিতা নিয়ে হচ্ছে আমি মোটামুটি সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন মাধ্যমে বা ওনাদের চেষ্টায় আমরা পরিবারটাকে কানেক্ট করতে পারি, পরিবারের সদস্যের সাথে কথা বলতে পারি। কথা বলার পরে ওনাদেরকে আমরা ভিডিওটা দেখার পরে ওনার যত ভাই বোন ছিল সবার সাথে কথা হয়, সবাই মোটামুটি নিশ্চিত করে যে এটাই শাহিদা ছিল। সবকিছু মিল পেয়েছে ওনারা। তো তারপরে হচ্ছে আপনাকে বিষয়টা জানাই, আরিফ ভাইকে জানাই। এইভাবে হচ্ছিল আমরা কাজটা সম্পূর্ণ করেছি। ভাই হচ্ছে আমার অনেকে হয়তো ভাবতেছে আমাদের পুরনো যে অতিথি আছেন যে আমাদের কেস নিয়ে হয়তো বা কাজ করে না, আমরা তো পরিবার পাইলাম না এখনো পর্যন্ত। না, আসলে আমাদের প্রত্যেকটা ভিডিও নিয়ে আমাদের কাছে কোনো স্পেশাল গেস্ট নেই যে আমরা ওনার ভিডিওটা নিয়ে কাজ করব, ওনার পরিবারটা আমাদের খুঁজে বের করতে হবে। আমাদের জন্য প্রত্যেকটা গেস্ট হচ্ছে সমান। আমরা প্রতিদিনই সবার ভিডিও নিয়ে চেষ্টা করি, হয়তো বা কারোটা আল্লাহ সফল করছেন, বা কারোটার আমরা এখনো পর্যন্ত চেষ্টা সফল হইতে পারি নাই। তো এখানে আর আফসোসের কিছু নেই যে আমাদের পুরনো ভিডিওটা পুরনো হয়ে গেছে, এটা নিয়ে আমরা খোঁজ খবর নেওয়ার দরকার কি, এরকম কিছু না। আমরা চেষ্টা করি, সবসময় চেষ্টা করি প্রত্যেকটা ভিডিও যেন আমরা সফল করতে পারি। যার কারণে হচ্ছে ভাই আমি আমাদের যে প্রতিদিন বেসিক ভিডিও গুলো আসতেছে, বেসিক ভিডিও গুলোতে আমি খুব কম মনোযোগী। এই কারণে যে আমি পুরোনো ভিডিও গুলোর দিকে একটু নজর দিয়েছি বেশি, যেহেতু আমাদের অনেক ভাই ব্রাদাররা পুরো কাজ করছেন, মোটামুটি আমাদের সফলতার সংখ্যা অনেক। তো সেই ক্ষেত্রে যেহেতু আমাদের কাজগুলা সফল হচ্ছে, তো এই ক্ষেত্রে আমি চাইছি যে পুরোনো ভিডিওগুলো নিয়ে কিছু করা যায় কিনা। তো প্রত্যেক দিনই একটা না একটা ভিডিও নিয়ে আমি চেষ্টা করছি। তো বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ হয়তো উনি জানেন কিভাবে সফলতা নিয়ে আসবেন আমাদের, যারা এখনো পরিবার পায়নি তাদেরকে কিভাবে পরিবারে ফেরাবেন। তো এটার জন্য সবার দোয়া চাই, আল্লাহ যেন আমাদের সবাইকে আপন ঠিকানায় ফেরানোর মতো তৌফিক দান করে। এইটুকুই ভাই, ভালো থাকেন,
সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তুহিন ভাই নিঃসন্দেহে অনন্য উদ্যোগ। আপন ঠিকানার পুরনো ভিডিওগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। শুধুমাত্র তাই না, আমাদের আপন ঠিকানার নতুন যে ভিডিওগুলো আসছে সেগুলোর ভিউজও কিন্তু অনেক কম। ফেসবুকে, ইউটিউবে তো গড়পড়তে একটা ভিউ থাকে, সেখানেও কম। আপনারা খেয়াল করে দেখবেন এর পেছনের অন্যতম কারণ হচ্ছে ভিডিওর মান এবং একই সাথে কোয়ান্টিটি। একই জিনিস বারবার একইভাবে যখন আসে তখন সেটা ভালো করে আসে না। এবং ডেফিনেটলি আরেকটা বিষয় বোধহয় সেখানে জড়িত, সেটা হচ্ছে 7-8টা ভিডিও একদিনে রেকর্ড করলে 7-8 জন মানুষের কথা, 7-8 রকমের কথা এসে ঘন্টার পর ঘন্টা ওয়েট করা, এবং আমারও তো সেখানে এনার্জির ব্যাপার আছে। সব কিছু মিলিয়ে শুনলে আসলে কোয়ালিটি অতটা ভালো আসে না। সেটার প্রভাব কিন্তু পড়ছে আমাদের পেজে, যেটা আমি বারবারই আপনাদেরকে বলছি, সতর্ক করছি। এই জায়গাগুলো নিয়ে আমাদের ভাবতে হবে আমাদের আসলে কি করা যায়। কারণ এখানে আসলে পুরো সিস্টেমটারই একটা রোল আছে। যিনি গেস্ট হিসেবে আসছেন তাকেও মাথায় রাখতে হবে, যত কষ্ট করেই আমি ওখানে যাই না কেন, যতক্ষণই আমাকে বসে থাকতে হয় না কেন, আমি আমার জীবনের গল্পটা ওখানে গিয়ে ভালো করে বলে আসবো। আজকে 10 মিনিট লাগুক, 20 মিনিট লাগুক, 25 মিনিট লাগুক, আমি সময় দিয়ে বলবো। আমি যদি ফুটায় না বলতে পারি তাহলে হবে না। সেক্ষেত্রে যিনি দেখে আসছেন বা যারা নিয়ে আসছেন আমাদের এখানে, তাদের দায়িত্ব হচ্ছে যিনি এখানে এসে গল্পটা বলবেন তার লাইফের, যে কীভাবে হারিয়ে গেলেন, তাকে ভালো করে প্রিপেয়ার করা। এবং তিনি ভালো করে বলতে যদি না পারেন তাহলে তাকে বেশি বেশি করে ভিডিও দেখিয়ে ইন্সপায়ার করা, যে তুমি তোমার কথাগুলো বলো, ওখানে মন খুলে বলো, যেটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা পাই না, সত্য কথা বলতে যেটা। কারণ এখানে এসে 2 মিনিটে 5 মিনিটে গল্প শেষ হয়ে যায়। বেশিরভাগ সময় আমি অন্যান্য বিষয়গুলো নিয়ে কথা বলে অনেক সময় ভিডিও লম্বা করি, এবং সেটাও অপ্রাসঙ্গিক। কারণ আপনি দেখবেন যে একটা ভিডিওতে 3 মিনিটে গল্প শেষ হয়ে গেছে, 2 মিনিটে গল্প শেষ হয়ে গেছে, মূলত আমি এভাবে হারিয়ে গেছি, না এরপর আর কিছু নাই। তো আসলে হয় কি, যে কোনো জিনিসই যদি মানুষের হৃদয়ে দাগ না কাটে তাহলে মানুষ ওটা নিয়ে আসলে কাজ করতে পছন্দ করে না। আসলে আপনি হারিয়ে গিয়ে আপনি কতটা ব্যাকুল আপনার পরিবার খোঁজার জন্য, সেটা যদি আপনার কথোপকথনে ফুটে না ওঠে, সেটা যদি আপনার গল্পের মধ্যে ফুটে না ওঠে, সেটা যদি আপনার চেহারার মধ্যে ফুটে না ওঠে, আমি কি প্রিয়া যতই বলি না কোনো মানুষকে আপনারা প্লিজ কাজ করেন, কারণ আপনার গরজ দিয়েই তো আসলে মানুষের গরজ আসবে, তাই না? সো এই বিষয়গুলো গল্পে আনতে হবে। এবং এটা যদি আপনারা গল্পে আনতে না পারেন, ভালো করে বলতে না পারেন, তাহলে কিন্তু আমাদের কিছু করার থাকে না। এই জায়গাগুলো নিয়ে আমি আসলে কথা বলতাম না কখনো অনেয়ারে, ইদানিং আমি বলি কারণ আমরা কাউকে ফেরাই না, এটা হচ্ছে বিষয়। 2 নম্বর যেটা, সেটা হলো যে এতে কিন্তু আমাদের বিশেষ সমস্যাও হয়। কারণ এই যে এত ভিডিও আসছে, সেই ভিডিওগুলোর রিচ এত বেশি কমে যাচ্ছে, যেটা আমাদের জন্য খুবই অ্যালার্মিং। কারণ এগুলো নিয়ে কাজ করতে গেলে আমাদের পেজের মনিটাইজেশন একসময় সমস্যা হবে, কারণ যে ভিউজের সাথে মনিটাইজেশন জড়িত, আমাদের আর্নিং জড়িত, সব কিছু জড়িত। তো এগুলো নিয়ে আমাদের কিন্তু সবাই মিলে কাজ করতে হবে, টিম হিসেবে কাজ করতে হবে। দিন শেষে মাথায় রাখতে হবে যে ভালো করে গল্পটা বললে আপনার নিজের জায়গা থেকেই অনেক বেশি পজিটিভ, কারণ মানুষ আগ্রহটা দেখাবে, এবং আগ্রহটা দেখালে তারপরে মানুষ ওটা নিয়ে কাজ করবে, এবং কাজ করলে আমরা সাকসেসফুল হওয়াটা অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় যেটা টেকনিক্যাল জায়গা থেকে বলি, একই পেজে একই রকমের কন্টিনিউয়াসলি কন্টেন্ট আসতে থাকলে সেটা নিয়ে বোধহয় মানুষের আগ্রহ কমে যায়। আপনারা খেয়াল করে দেখবেন, এখানে তুহিন ভাই বললেন পুরনো ভিডিও নিয়ে কাজ করছেন, আমি দেখলাম আমাকে অনেকেই শেয়ার করেন। টিকটকে আমাদের ভিডিও দিয়ে ভরে গেছে, এবং সেগুলোর ভিউজ রীতিমতো বিস্ময়কর। পুরনো ভিডিওগুলো হোক, নতুন ভিডিওগুলো হোক, এখান থেকে আমি ইদানিং ফেসবুকেও দেখলাম বেশ কিছু অখ্যাত পেজ আছেন, উইথ ডিউ রেসপেক্ট অখ্যাত বলবো এই কারণে, শুধু তারা আমার কন্টেন্টই একটা ফেক পেজ বানিয়ে শেয়ার করছেন, এবং সেখানেও প্রচুর ভিউজ। তাহলে এই জায়গাগুলো তো আমাদের টেকনিক্যাল কিছু ব্যাপার স্যাপার আছে, যেখানে আমাদের কোনো হাত নেই। যাই হোক, এখন আমাদের এই বিষয়গুলো নিয়ে তবুও কাজ করতে হবে। আমরা আমাদের এন্ড থেকে যতটুকু বেস্ট করা যায়, আমরা সবাই মিলে আহ্বান জানাচ্ছি, যতটুকু বেস্ট করা যায় এসব ভালো করে বলেন। যেহেতু আমরা কাউকে ফেরাচ্ছি না, ভালো করে বলেন, নইলে কিন্তু আমাদের ওই জায়গাটাকে সংকুচিত করতে হবে। আমি আসলে চাই না কাউকে ফেরাতে, টু বি অনেস্ট, কারণ আমার কাছে মনে হয় যাই হচ্ছে তার মধ্যে যদি 2টো ফ্যামিলি পাওয়া যায়, সেটা একটা বিশাল সুযোগ, তাই না? এবং এটার জন্য কিন্তু আমাদের স্যাক্রিফাইসের জায়গাটা কিন্তু অনেক বড়। সো আপনারা একটু নিজের জায়গাগুলোকে একটু ওইভাবে প্রিপারেশন নিয়ে এসে বলবেন। তুহিন ভাই, আমি সাধুবাদ জানাই আপনার কাজকে, এবং একই সাথে তুহিন ভাইয়ের মতো অনেককে আমি বলবো, আমার পুরনো যারা টিম মেম্বার আছেন, আপনারাও চেষ্টা করুন, হ্যাঁ, চেষ্টা করে পুরনো ভিডিওগুলো সফল করা যায় কিনা, এটার জন্য আমাদের কাজ করা উচিত, ডেফিনেটলি করা উচিত। সো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি এই পর্যায়ে দ্বিতীয় ধাপে চলে যেতে চাই। দ্বিতীয় ধাপে গিয়ে আমি বলবো যে আসলে কীভাবে উনি হারিয়েছিলেন। তৃতীয় ধাপে গিয়ে বলবো, মাফ করবেন, দ্বিতীয় ধাপে না, তৃতীয় ধাপে গিয়ে। আসসালামু আলাইকুম। শাহিদা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? জি, আমি ভালো আছি। আসছিলেন তো প্রায় 1 বছর আগে, না? জি। ওকে, আপনার সঙ্গে কারা আসছে একটু পরিচিত হই। আপনার নাম ভাই? আমার নাম মোহাম্মদ রাসেল। কি হন আপনি? শাহিদার হাজবেন্ড। শাহিদার হাজবেন্ড। ওকে, আপনার নাম? আমার নাম রুমা। কি হন আপনি শাহিদা? আমি শাহিদার খালা। খালা মানে পরবর্তীতে বিয়ে শাদী হওয়ার পরে সম্পর্ক, নাকি আগে ওনার আপনাদের কাছে মানুষ হয়েছে? ওরা আমাদের কাছে মানুষ হয়েছে। আচ্ছা, আপনি? আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কি হন আপনি? আমি
ওর খালা হয়ে। আপনার কি 2 বোন? জি আমরা দুই বোন। আপন 2 বোন। বড় কে? গল্পটা একটু বলেন তোমাকে কিভাবে পেয়েছিলেন শাহিদাকে? আসলে আমি সঠিক বলতে পারবো না, তো আমি তখন বিদেশে ছিলাম। আচ্ছা, যতটুকু জানেন আপনি পারিবারিক গল্প। রাহিম আপু বলেন, এই যে হ্যাঁ হাজবেন্ড পেয়েছে। ও আপনার হাজবেন্ড পেয়েছিল? জি। কোথা থেকে নিয়ে আসছিল, কি হয়েছিল? ঢাকা মিরপুরে। ঢাকা মিরপুরে। তো আপনার হাজবেন্ড বেঁচে নাই? উনি আছে? আছে, তো হ্যাঁ। উনি আসে নাই কেন আজকে? উনি তো বিদেশে ও, কথা আচ্ছা, বলতে আচ্ছা। চায়, যদি কথা বলেন তো কথা বলবে। কিভাবে পেয়েছিল, আপনার কাছে কিভাবে নিয়ে আসছে একটু গল্পটা বলেন। হ্যাঁ, আমি কতদিন আগে? বলবো? হ্যাঁ। ঢাকা 11 নম্বর মিরপুরে আমরা থাকি। হুম। তখন ওকে মানে একটা দোকান, ওই যে 11 নম্বর যে রোড আছে ওই রোডে হুম। দোকানে মনে হয় পাওয়া গেছে ওরে। তো ও যখন নিয়ে আসছে আপনাকে আপনার কাছে, হ্যাঁ, আমার কাছে নিয়ে আসছে। কতটুকু বলতেছি ছিল বয়স ওর? ওর একটা দাঁত পড়ছে। আচ্ছা আচ্ছা, 6 বছর বা 7 বছর। হ্যাঁ, ওর একটা দাঁত পড়ছে। আপনার বাচ্চা কাচ্চা ছিল তখন? আমার বাচ্চা 3 বছরের আচ্ছা। মেয়ে। তো এরকম একটা বাচ্চাকে নিয়ে আসছে, আপনার হাজবেন্ডকে সন্দেহ হয় নাই কোত্থেকে নাকি নিয়ে আসলো? না, সে তো আর নিজে তো নিয়ে আসে নাই, হ্যাঁ কিন্তু অন্য মানুষে পাইছে, হ্যাঁ। তারপরে ওকে নিয়ে আসা হয়েছে। ওকে দিয়েছে? হ্যাঁ। তারপর মনে করেন সরাসরি ভাবে আসা হয়নি আমাদের বাসায়, আরো একজনের বাসায় গেছিল। আচ্ছা। মানে এক ভাই নিয়েছিল। আচ্ছা। তবে ওদের বাসায় একদিন ছিল, তারপরে আমাদের বাসায় আমার যে বোন আছে, কোনো সন্তান নাই, ওই বোনকে জিজ্ঞাসা করা হয়েছে। মানে আপনাদের পরিবারের রেখেই ওকে মানুষ করে বিয়ে শাদী দিয়েছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, আমাদের পরিবারেই সব। ওকে। ভাইজান, আপনি কি জানতেন বিয়ের আগে সমস্ত কিছু এগুলো? হ্যাঁ জানতাম। জেনে শুনে বিয়ে করেছেন? কি করেন আপনি পেশায়? আমি পেপার মিলে জব করি। আপনার ছেলে মেয়ে আছে? না। আচ্ছা, তো এই যে শাহিদার কে বিয়ে করলেন, এটা নিয়ে আপনার পারিবারিক ভাবে কোনো ঝামেলা হয় না? না কোনো যাক, আলহামদুলিল্লাহ। আপনি চেষ্টা করেছেন কখনো যে যতটুকু তথ্য আছে এটা দিয়ে ওর পরিবার খোঁজার জন্য? না। আপনি কখনো চেষ্টা করেন নাই? আপনাকে বলে না কখনো যে আমার ফ্যামিলি খোঁজার জন্য চেষ্টা করো? না, এইসব আগ্রহ কতটুকু দেখছেন ওর মধ্যে যে ও বাপ মাকে চায়? আগ্রহ মোটামুটি আছে যে আমার বাপ মা আমি দেখবার চাই। ওকে। শাহিদা, আপনি আমাদের এখানে আসলেন কিভাবে, মানে খোঁজ পাইলেন কিভাবে এই অনুষ্ঠানে? আমি ভিডিও দেখছিলাম ফোনে। আপনি নিজে দেখছিলেন নাকি কেউ দেখাইছিল আপনাকে? না, আমার ফোন ছিল, ফোন থেকে আমি ভিডিও দেখছি। তারপর ভিডিও দেখে তারপরে আমি আমার ফ্যামিলি সবার কাছে বলছি। পরে খালু বললো, তো আমি বিদেশ থেকে আসার পরে তারপরে নিয়ে আসবো মানে। আচ্ছা। যেভাবে হোক তারপরে খালু নিয়ে আসছে যে কামারে। ওকে। 1 বছর আগে আপনার খালু নিয়ে আসছিল, পরে দেশের বাইরে চলে গেছে উনি, না? আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। দেখা যাক আজকে যদি আপনার ফ্যামিলি পাওয়া যায়। চিনবেন কাউকে দেখলে? চেষ্টা করুন, বলতে তো পারি না। কথাবার্তা বলবেন, ঠিক আছে? না চিনলে চলেন আপনাকে ভিতরে নিয়ে বসাবো, আপনারা বাইরে বসেন। হ্যাঁ, চলেন। মাঝখানে বসেন। এখানে একা একা থাকতে হবে কিছুক্ষণ। হ্যাঁ, কোনো ভয়ের কিছু নাই, ঠিক আছে? ওই যে কলিং বেল আছে, সমস্যা হলে কলিং বেল চাপলে আমরা ভিতরে চলে আসবো। যারা আপনার সঙ্গে আসছে তাদের সঙ্গে আমি কথা বলে, মানে আপনার জন্য যারা আসছে ওদের সঙ্গে কথা বলে তারপর আমি ভিতরে আসবো, ঠিক আছে? আমরা 3rd পার্ট শুরু করছি এবং 3য় ধাপে একটু আপনাদেরকে বলতে চাই যে ওনার হারানোর ঘটনা ছিল আনুমানিক 4-5 বছরে। বাবা টাকা নিয়ে এক আন্টির সাথে ঝগড়া করে সবাই মিলে ঢাকা মিরপুরে চলে আসে। সেখানে আমরা কিছুদিন বেড়ানোর পর বাসা ভাড়া নিয়ে নেয়। সেখানে থাকা অবস্থায় একদিন কাউকে কিছু না বলে দুপুর 2টার সময় বাসা থেকে আমি একা বের হয়ে যাই। বের হয়ে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে যাই, সেখান থেকে হারিয়ে যাওয়া। ওনার তথ্য যেগুলো মনে আছে, বাবার নাম, ভাই বোনের নাম এবং সংখ্যা বলেছিল, শুধু ভাইয়ের নাম আক্তার, আর মণিপুর কালুর বাজার। এছাড়া খেলার সাথীর নাম ছিল পারভেজ। বাড়ি থেকে 20 মিনিট দূরে মণিপুর কালুর বাজার নামে একটা বাজার আছে। বাজারের মসজিদের সাথে বাবার ফলের ব্যবসা ছিল। বাড়ির পাশে করিম হুজুর নামে এক লোক ছিল, ওনার কাছে ছোটবেলায় আরবি পড়তেন। অতীতে বর্তমান ঠিকানা পাচ্ছি আমরা ইসলামপুর 1 নম্বর ওয়ার্ড, ইসলামপুর, বাবুগঞ্জ, বরিশাল। আর দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি গ্রাম মণিপুর দক্ষিণপাড়া, মধ্যহাটি, 8 নম্বর ওয়ার্ড, হোমনা, কুমিল্লা। এই হলো অবস্থা। আচ্ছা, মণিপুর পাওয়া গেছে। সো মণিপুর দক্ষিণপাড়া, কুমিল্লা। যেটা বলছিলেন তুহিন ভাই, বিশেষ তথ্য বলছে শরীরে জন্মদাগ আছে। এখন দেখতে হবে জন্মদাগের বিষয়টা আসলে কেমন। ওনারা কাছাকাছি চলে আসছেন, আমরা দেখতে পাচ্ছি সিঁড়িতে আমরা আওয়াজ পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সবাই একটু ফোন থাকলে ফোনটা একটু সাইলেন্ট করে দিবেন। আপনার নাম কি? আমার নাম চমচিয়া। কি নাম? চমচিয়া। চমচিয়া? না না, শামসুন না, ডাকে না। না, ডাক নাম যেটা সেটাই তো বলুন, না, সমস্যা নেই। চমচিয়া। চমচিয়া, আচ্ছা। শাহিদ আপনার কি হয়?
সাইদা মাইয়া। আপনার মেয়ে? আপনার স্বামীর নাম কি? আমার স্বামীর নাম তো আমার তারা মিয়া, আমার মাইয়া তো ঠিক মতন নামটা কইতে আসছে না। নাম কি এটা বলেন আমার, স্বামীর নাম কি? স্বামীর নাম তারা মিয়া। তারা মিয়া? হ্যাঁ। আচ্ছা, কিন্তু ও তো বলছে বাবার নাম ইসমাইল। কত পারছে না, শুধু থাকতে কাছে তো জ্ঞানটা বেশি শিখছে না, এটা হয় নাকি? এটা কিভাবে হলো? এটা তো মিললো না, বাপের নামই মিললো না। জি, মানে বাবার নাম মেলে না। হ্যাঁ, বাবার নাম আমি বলেছি যে মেলে না, বাবার নাম মেলে নাই। এছাড়া ঘটনা সবকিছু ঘটনা মিল আছে। আচ্ছা, আমরা দেখবো। ওকে, আপনার নাম? জি, আমার নাম আমেনা। আমেনা। আপনি কি বোন? জি। আপন বোন? জি। চেহারার তো মিল পাওয়া যায়। এটা কারা? এইগুলো আমার বাচ্চা। আচ্ছা, তিনজনই আপনার ছেলে মেয়ে? এটা কি? এই দুইটা। আচ্ছা, আপনার নাম? আমার নাম ফাতেমা। আপনি কি হন? আমি বড় ভাইয়ের বউ। বড় ভাই। ওকে, আপনার নাম? আমার নাম পারুল। পারুল। আপনি কি হন? তুমি আর ছোট বোন। আপন ছোট বোন? হ্যাঁ। আক্তার নামে কেউ আছে? আপনি আক্তার। আপনি কি হন? আমি বড় ভাই। বড় ভাই। আচ্ছা, আপনার নাম? আমার নাম আমেনা, আমি ওর মেজো ভাবি। মেজো ভাবি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জাকির। কি হন আপনি? আমি আমার বোনে। আমার ভাই এটা। আচ্ছা আচ্ছা, ওকে। আপনি আক্তার? জি। আপনার যে বোনটা হারাইছিল, বোনের নাম কি? শাহিদা। শাহিদা। আচ্ছা, কেমনে হারাইছিল বলেন তো? ঘটনাটা তো আপনি জানেন, আপনি তো বড় না। ঘটনা হইলো ওই কাজ করি তো দুপুরে খাইতে আসি বাসা, তখন ওই খাইতে আইয়া বাসাতে কাজ করিয়া খাইয়া যাইতে লেছিলাম আমার কাজে, তখন ওই পিছে পিছে গেছে আর কি কানতে কানতে। তো পিছনে আর খেয়াল করি নাই, ওই বিকালে কাজের টাইমে হারাই গেছে। পরে হারাই যাওয়ার পরে পরে মাইকিং টেকিং করলাম, মাইকিং টেকিং করার পরে আর ফাইটাই নেই। কয় ভাই বোন আপনারা? আমরা বাইরে এসে মনে করেন যে এমনি আছি মানে বর্তমানে 3 বোন আর 3 ভাই, আর ওই যে একটা হারাই গেছে। 3 বোন 3 ভাই, তার মানে 4 বোন 3 ভাই আপনারা সব মিলায়। জি। আপনার বাবা কোথায়? বাবা মারা গেছে। ওকে হারাই যাওয়ার পরে মারা গেছে নাকি হারাই যাওয়ার আগে? হারাই যাওয়ার আগে, এই যে পরে পরে মারা গেছে। পরে মারা গেছে। জি জি। আচ্ছা, খোঁজা কিছু করছিলেন? মেয়েটা হারানোর পরে কি করছেন? খুঁজছেন কেমনে? খুঁজছিলাম, মার্কিং করছিলাম, আর সমাজের কাছে কইছিলাম, হ্যাঁ কইছে আমরা ছবি দিতে তো বার করতাম। তা আমি আর মায়ের দর আমরা ছবি তো আসিল না, ছবি দিতে পারছি না, আর খোঁজাতে থাকছি। পারভেজ নামে কেউ ছিল খেলার সাথীর? হ্যাঁ। আপনার স্বামীর ব্যবসা কি ছিল? কি কাজ করতো? ওই যৌধ করতেছে পারভেজ নাম না, কালু। কালু, ও কালুর লগে আবার স্বামী ওই ফলের ব্যবসা করতো তারা। না না না, আপনার স্বামীর ব্যবসা কি? আপনার বাবার কি কাজ করতো? ওই আগে দেশে কিছু ব্যবসা করতো, এই আর এই যে আগে মেলা আগে রিক্সা চালাইতো। চট্টগ্রাম থাকতাম আমরা, চট্টগ্রাম তাইছি ঢাকা কুমিল্লা। ঠিক আছে। হারাইছে কোথায়? হারাইছি আপনার শ্যামলীর থেকে। ঢাকা থেকে হারাইছে না? জি জি জি। তো আমার যে বাজারের মসজিদের সাথে বাবার ফলের ব্যবসা ছিল। ওই তখন তো শাহিদা ছিল না, যখন আব্বা রিক্সা চালাইছে তখন তো আমরা ছিলাম না, তখন তো আমরা নাই, তখন আপনারা ছিলেন। আর আব্বা যখন ফল ব্যবসা করছে তখন ও ছিল, হয়তো একটু ভুল বলছে, কিন্তু তখন ফল ব্যবসা করতো বাজারে, আব্বার একটু রাগারাগি হইতো, এগুলো দেখতো, আমরাও দেখতাম, এগুলো তো আমাদের মনে আছে, কিন্তু অর্থ পুরা কথা মনে নাই। ঠিক আছে, কিন্তু ফল ব্যবসা করলো, আব্বা রাগারাগি করলো। করিম হুজুর নামে কোনো হুজুর ছিল আপনাদের বাড়ির পাশে? আমি আর ও একসাথে পড়তাম, একসাথে পড়তাম করিম হুজুরের কাছে। 2 বোন একসাথে পড়তেন? জি। ওনাকে ভিতরে দিবা, ওনাকে দিবা আর ওনাকে 2 জনকে দিবা। আচ্ছা, কিভাবে পাওয়া গেল বলেন ভিডিওর ব্যাপারে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার জেলা হচ্ছে কুমিল্লা, আমার নাম হচ্ছে মোহাম্মদ হৃদয়, আমি একজন সৌদি আরব প্রবাসী। তো আমাদের খুলনা থানায় একটা ফেসবুক গ্রুপ আছে। তো কিছুদিন আগে আমি যখন ডিউটিতে ছিলাম, তো এই গ্রুপে একটা পোস্ট চোখে নজরে আসলো। আসার পর পোস্টটা যাকে নিয়ে করা হয়েছিল, সে মেয়েটার নাম হচ্ছে শাহিদা। সে আজ থেকে 15-16 বছর আগে হারায় গেছিল। তো মেয়েটার বাড়ি হচ্ছে আমাদের বাড়ির সাথে। মেয়েটাকে দেখে আমি চিনতে পারলাম। তারপর এখানে একটা কন্ট্যাক্ট নাম্বার ছিল, থাকার পর এই কন্ট্যাক্ট নাম্বারটা আমি সেভ করলাম। তো এই গ্রুপের এক মেম্বার তুহিন ভাই, ওনার সাথে আমার ফোনে কথা হয়েছিল। ওনাই আমাকে ফোন দিছে, দেওয়ার পর আমি ওদের ফ্যামিলির ব্যাপারে সবকিছু বললাম। বলার পর তুহিন ভাই জিনিসটা বুঝতে পারলো।
বললো ভাইয়া আপনি আপনি তখন সৌদি আরব থাকেন, তো আপনার গ্রামের ওদের ফ্যামিলি কারো নাম্বার থাকলে আমাকে দেন। তখন আমি কিছু মানুষের নাম্বার দিলাম। তখন তুহিন ভাই সবার সাথে ওদের ফ্যামিলির সাথে মনে হয় যোগাযোগ করছে। করার পর বললো, আমি একদিন ফোন দিলাম, বললো ভাই আমি তো সবকিছু পাইছি, তো আমি কি ডিএসআরকে বিষয়টা জানাবো, এই আর কি। তো মেয়েটাকে পাইছি, শুনে অনেক খুশি হইলাম। আমাদের ভাগ্নি হয় মেয়েটা, প্রায় 17 বছর হয়েছে, হারায় গেছে, এই আর কি। তো সবাই চেনেন আপনি? আমার নাতি এই খবর দিছে আপনারে? হ্যাঁ হ্যাঁ খবর আপনারা ভিডিওটা দেখছেন? জি জি আমার বাড়ির সাথে। আচ্ছা, তো ভিডিও দেখে কি আপনারা নিশ্চিত যেটা আপনার মেয়ে? আমার আমার ভিডিওটা দেখে, আমার ছবিটা দেখে আমার ভিতরটা একটা উঠছে। তখন আমার ভিতরে থলি বেরিয়ে উঠে আছে দেখে আমার মাইয়া। এখন কথা হলো যে মাইয়া যদি না চেনে আপনাদের দেখা, তো তোমার তো ভুল আছে, চেনানোর চেষ্টা করতে হবে, ঠিক আছে? জি জি জি। ওর শরীরে কোনো চিহ্ন টিহ্ন আছে? আচ্ছা দাঁড়ান, এখন বলেন না, সামনাসামনি গিয়ে বলেন, আমরাও জানি না, ঠিক আছে? ডাকবো আমরা, হ্যাঁ ওকে, ওয়েট করেন, দেখি কি হয়। আপনারা তো শুনলেন পাশে থেকে, দেখা যাক ও কি বলে। কিছু শোনা গেছে ভিতরে? শোনা যায়নি। কি করবেন আজকে যদি সত্যি সত্যি পাওয়া যায় আপনার পরিবার? তাহলে তো ভালোই আমার জন্য। ভালো? আমি চাই যে তাদের সাথে আমার দেখা হোক। তাই? যে কেন চান? সবারই তো ইচ্ছে করে বাবা মা দেখতে। সেটা তো অবশ্যই করে। আপনি মিস করতেন এমনিতেই? জি মিস করতেন। আমি অনেক এমন কোনো কিছু কি আছে তথ্য এখানে যেটা দিচ্ছেন সেটা ভুল হইলেও হইতে পারে? ধরেন হয়তো ভাইয়ের নাম হইলো বা ঠিকানার জায়গাতে হইলো বা বাপের নাম হইলো, যেগুলো বলছেন, নাকি যা বলছেন সব 100% ঠিক বলছেন? না, আমার একটুকু মনে আছে। মনে আছে, কিন্তু একটু এদিক ওদিক হইতে পারে কি তথ্য? হ্যাঁ, যা বলছেন সব সঠিক বলছেন? একটুকুই মনে আছে আমার। আচ্ছা, ওকে, ঠিক আছে। দেখেন, আপনি দেখলেও তো অনেক সময় চেনা যায়, আর না চিনলে গল্প করবেন, যাচাই করবেন, ঠিক আছে? চুপ করে থাকেন না, গল্প করেন। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, যে দুজনকে বলছি নোটিস করছি, হ্যাঁ পাঠাই দাও। আপনার জন্য আমি দুজনকে ভিতরে নিয়ে আসতেছি। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, ওইটা তুমি ভিতরে নিয়ে এসো ওনাদের সাথে করে। না, আগে আমাকে ওটা পাঠাও, ওনার পরে। একটু ডিসিশন চেঞ্জ করছি, একটু ওয়েট করেন। হ্যাঁ, আপনাকে একটা ছবি দেখাবো আমি। দেখি, হ্যাঁ, এটাকে ওনাকে দেখো। বাবার মতো লাগে। বাবার মতো লাগে? ভালো করে দেখেন। দাড়ি ছিল ওই সময় বাবার মুখে? জি। হ্যাঁ, দেখেন। কিন্তু তখন তো দাড়ি ছিল কালো, কিন্তু মনে হয় বাবার মতো। মনে হয় বাবার মতো, বাট আপনি সন্দেহ আছে কিছুটা, কনফিউশন দেন, আমাদেরকে দেন ছবিটা দাও। আচ্ছা, যে ছবিটা আমরা ওনাকে দেখাইলাম, এই হচ্ছে ছবি। আপনি হারাই গেছেন কত বছর আগে? 15-16 বছর আগে। হ্যাঁ, আমার 13 বছর। 13 বছর হলো? তো 13 বছর হোক আর 12 বছর হোক, যাই হোক না কেন, মানুষ তো চেহারা চেঞ্জ হয়, মানুষের চুলদারি পেকে যায়, তাই না? খুব স্বাভাবিক কিন্তু এটা। হ্যাঁ, ওকে, যাও পাঠাই দাও দুজনকে। আসেন। ওয়ালাইকুম আসসালাম। ওই যে, ওয়ালাইকুম আসসালাম। যান যান যান, আপনি মাঝখানে থাকেন। আমার কাজ হচ্ছে আপনাদেরকে সামনাসামনি করা, এর বাইরে আর কোনো কাজ নেই। কথাবার্তা বলে দেখেন চেনে কিনা।
আমার মনে আছে আমি কি আমার ডক্টর চাচ্ছেন তোমার মানুষ আমি তো মনে করেও করতে পারতেছি না, আমি ছোট তো এই জন্য। তোমার এখানে একটা জন্মদাগ ছিল না, এখানে মানে পেটেও না মাঝখানেও না, এই সাইডে একটা জন্মদাগ ছিল না। তুমি আর আমি একসাথে করি মজুরের কাছে যে পড়তাম, মানে ওই বুয়াবাড়ির মসজিদের পিছনে একটা ঘর ছিল, দোসালা ঘর, এখানে করি মজুরে পড়াইতো আমাদের দুজন। তুমি যাইতা তো আমি পড়তে চাইতাম না, যে তুমি পড়ার অনেক আগ্রহ করতা। তারপরে তুমি আরবি পড়া খুব ভালো ছিলে। তখন আমাদের নানি ছিল, ওরা বলতো শুধু দুষ্ট, সাইদা পড়া অনেক ভালো, তোমার পড়াশোনার জন্য অনেক, আর তোমার কাছে এসে বসে থাকতো। কি তোমার সেই কথা মনে পড়ে না? না, মনে আছে যে আমি করিম হুজুরের কাছে দোতলা টিনের ঘরে পড়তে গেছিলাম। হ্যাঁ, আর আমার একটা জন্মদাগও আছে। হ্যাঁ এখানে। কোন সাইডে? আমিও তো তখন ছোট, তুমিও ছোট, কিন্তু আমার মনে নাই। কিন্তু কি কথাটা মনে আছে? এটা কি পেটের এরিয়াতে? পেটের এরিয়াতে? না, প্যাডের এই যে এই সাইডে। এটা আছে, তার মানে তো ঠিকই বলছে। মানে এই সাইডে, কিন্তু তখন ও ছোট, আমি ছোট তখন। এগুলা মানে আমার সাথে কথা হয়নি। বড় কে? আপনার বড়, ও ছোট। ছোট এই দুজনের মধ্যে বড় ছোট কে? ওদের মধ্যে আমি বড়, ও ছোট। কয় বছরের বড় ছোট? ওটার বাদ দেন। 1.5 বছরের বড় ছোট। পিটাপিটি নাকি এই দুজন? হ্যাঁ, এটা না ফারুক। এটা তো পুরো দুইটা মনে চেহারা একদম কপি। চেহারার সাথে মিল আছে। আমার ঠুলকা ঠুলকা লাগিয়ে থাকতো। ফারুকের কথা মনে নয় তোমার? মনে নয় ফারুকের কথা? ও যে ছোট। মনে আছে। তোমার এখানে একটা জন্মদাগ, যেটা তো এই যে এই সাইডে এই জায়গাটা ছিল আমার জন্মদাগ, এখনো আছে। এখনো আছে আমার। তোমার এই জন্মদাগটার মতো আমার ছেলের একটা, ওর এই জন্মদাগটা দেখলে আমি তোমার কথা মনে করি অনেক। তারপর তোমার এখানে একটা গন্ডার ফাঁক ছিল মাথার মধ্যে, ঠিক আছে? তখন তুমি খালি কানতে, আমার আম্মু এই চুলগুলা কাটতে দাও, আমি এগুলা রাখবো না, আমার চুলগুলা সুন্দর লাগে না। তুমি এটা বলতে, এখানে একটা গন্ডার ফাঁক ছিল, চুলগুলা ও খালি কান্না করতো, চুলটি কাটতে দাও আমার, এটা এমন কি লেগে ও তখন বলতো। এই কথাগুলো মনে আছে। এগুলো মিলে? জি। তো এগুলো বোন ছাড়া কে জানবে? হ্যাঁ, আপনি তো বলেন নাই আমাদেরকে মাথার মধ্যে ঘূর্ণি পাক না কি পাক আছে। আমার মনে আছে, এটা ওর মনে না থাকতে পারে, কিন্তু আমার মনে আছে যেখানে ছিল। না, এই জায়গায় এখনো আছে আমার একটা গন্ডার ফাঁক ছিল। তারপরে এই যে ফেরের সাইডে আম্মা, তো মনে করেন বয়স হয়েছে, আর ওর জন্য কানতে কানতে আম্মার স্মরণ নেই। তো আম্মারে বলতেছে, আম্মা শাহিদার জন্মদাগটা তোমার কি মনে আছে? আম্মা কই যে আমার তো স্মরণ হয় না, আমি তো তোমাদের জন্য, তোমার বোনারা টেনশনে মানে সবকিছু ভুলে গেছি। আমি কই যখন শাহিদা আমি খেলতাম তখন দেখতাম আমার বোনের এখানে একটা জন্মদাগ আছে। তো আম্মা কই আচ্ছা, যে যদি থাকে তো তুমি জানো। আমি কই না, আমরা তখন দেখতাম শাহিদার এই জন্মদাগটা। তখন আমার ছেলের জন্মদাগটা যখন আমি দেখি, তখন ওর কথা আমার খুব মনে পড়ে। আমি কই আমার বোনের এটা আমার ছেলে। তুই নিরোগে যদি শুয়ে থাকি, মা যে কান্না করে ওর জন্য, তখন আমার আম্মা অনেক বছর, আমরা এই কিছুদিন হয়েছে আম্মা ঢাকা থেকে গেছে, বলছে আমার মেয়ে যতদিন না পাই ততদিন আমি ঢাকা থেকে যাবো না। অনেক কান্না করতো। আমিও প্রত্যেক রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়তাম। আম্মুর কাছে শুনছি যে 41 বার তাহাজ্জুদ নামাজ পড়লে তাইলে তোর আম্মুরে দেখতে পারবি। তো আমি তাহাজ্জুদ নামাজ পড়ছি, স্বপ্নেও দেখছি। কোন মাকে? মানে কোন মা? আমার যে মা আমারে পালছে, বড় করছে, সে আমারে কইছে যে মানুষ তাহাজ্জুদ নামাজ পড়ে 41 বার আল্লাহর কাছে যা চায় তাই পায়। তো আমি ভাবছি তা আমিও চাই দেখি, পাইতেও পারি। তো আমি তাহাজ্জুদ নামাজ পড়ছি, চাইছি। তো আমার স্বপ্নে দেখা দিছে যে আমার মা আমার জন্য খুব কান্না করতেছে। সবাই সবার মতো চলাফেরা করতেছে, কিন্তু আমি সবাই ডাকতেছি, কেউ আমার কথা সাড়া দিতেছে না। কিন্তু আমার মা খুব কান্না করতেছে, রাস্তার দিকে তাকাই তাকাইয়া কান্না করতেছে। আমি হাইটে হাইটে যাইতেছি এয়ারপোর্ট, ওই জায়গা 10 নম্বর রোড, 27 নম্বর না এরকম একটা বাসায় দোতলায় উঠছি। কান্না করবো কান্না করে দেখি এরকম প্রায় তাহাজ্জুদ নামাজ পড়তাম, আর আমার কানের কাছে বাসতো যে আমার জন্য কান্না করতেছে। এই জিনিসটা আমার প্রত্যেক রাত্রি হয়। এই জন্য আমার হাজব্যান্ডও বরাবরই কইতো যে তুমি ওই জায়গার অপেক্ষায় থাক, পার কতদিন যাই। আমি কই একবার আমি গেছি, যেহেতু পাই না, আমার একটা কষ্ট, আমি খুব আশা নিয়ে আইছি, আল্লাহর কাছ থেকে দোয়া করছি যে আল্লাহ তুমি আমার একটা
পথ দেখায় দাও পাওয়ার জন্য। তো আবার তুমি চেষ্টা করবা, তখন যদি ব্যর্থ যায় আমার আরো কষ্ট লাগবো। থাক। পরে বারবার আপনার অফিসে ফোন দিত যে ভাই কিছু একটা করেন। আমার হাজবেন্ড দেখতো আমি খুব কান্না করতাম এই জন্য, যে তোমার তো খুব কষ্ট, এগুলো কি ভালো লাগে এক জায়গায় থাকলে, তো পাইলে সবাই খুশি তুমি খুশি। কিন্তু আমার এখন বর্তমানে যাদের কাছে আমি বড় হয়েছি তারা তো কেউ ফ্যামিলিতে রাজি না, কারণ এই জন্য তারা হুট করে আমার বিয়েটা দিয়ে দিয়েছে। কারণ আমার পড়াশোনা করানোর ইচ্ছা ছিল তাদের, যে পড়াশোনা করে আমার একটা জব দিব যাতে আমারে কেউ ছোট না করতে পারে, আমার শ্বশুর বাড়ি ছোট না করতে পারে, আমার বাপের বাড়ি ওই জায়গায় জানি কেউ আমার ছোট না করতে পারে। এই জন্য তাদের ইচ্ছা আমার পড়াশোনা করবো। কিন্তু আমি এই জায়গায় আইছি আমার খালুর মাধ্যমে, কিন্তু আমার ফ্যামিলির কথা কেউ রাজি না, কারণ কেউ চায় না যে আমি আমার জন্মস্থানে যাই। তাদের হলে তারা সবাই হালাই পড়বো। এই জন্য এই আমার আব্বুর আমি কইছিলাম আমার নিয়ে আসতে, কিন্তু আমি আনি নাই। সে কান্না করতেছে, শুনছে আমি খুব কান্না করতেছে, ভাবছে আমি তাদেরকে ছাড়া চলে যাবো। এইটাই আগে ভয়, এই জন্য তারা কেউ রাজি না। এটা চলার কোন কাম নাই। তোমার তো তারাও ঘর রাখতে পারতো না, আমিও ঘর রাখতে পারতাম না। তুমি সবার মনে মানে কারো মনে কষ্ট দিবা না, এই জন্য মাকেও সান্ত্বনা দিবা, ওই মাকেও সান্ত্বনা দিবা। কিন্তু মা জাত সবাই, আমিও মা জাত, উনিও তোমাকে অনেক কষ্ট করে ফেলছে, কোনো মাকে দুঃখ দিবা না। উনিও তোমার জন্য অনেক কষ্ট করছে, ঠিক না? ওনার মনে যেন তার কষ্ট না পায়। তাদেরকে আমরা আত্মীয়র মতো দেখবো, তাদের সাথে আমরা আত্মীয়র মতো চলাফেরা করবো। আচ্ছা, এগুলো না হয় পরে করেন আপনারা, কিন্তু কথা হচ্ছে যে আপনি এদেরকে মানতেছেন কিনা, অনেক কিছু মেলা না মেলার ব্যাপার আছে। এগুলো ঠিক আছে, এগুলো ঠিক আছে, এবং এগুলো তো আপনি আমাদেরকেও বলেন নাই, তাই না? যেমন আপনার পরিবার না হলে এগুলো জানবে কি কোত্থেকে? তার মানে এটা এখানে তো একটা শক্তিশালী ব্যাপার মেলার জায়গাতে। কিন্তু আপনার বাবার নাম তো মিললো না। আপনার বাবার নাম আপনি বলছেন ইসমাইল হোসেন। তুমি ভুলে গেছো? না, এটা মানে কি আমি যখন গেছি তখন আমি আমার ফ্যামিলি মেম্বার এটাই আপনার বাবা, যদি আপনি মানেন। মনে পড়ে, ফেসটা দেখে আমার একটু মনে পড়ে। এটাকে দেখে মনে পড়তেছে আপনার বাবা। উনি কি দাড়ি রাখছিল ছোটবেলা থেকে? আগে থেকে ছোটবেলা থেকে আমি আমার আম্মুরে কইছি যে আমি আর দাড়ি দেখছি, তো আমি যে কইছি অনেক গেছে না, পড়াশোনা করছি, জর্তুমান গেছে, গ্রামে বড় হয়েছি, নানান লোকে নানান কথা করছি, খুব কষ্ট পাইছি। শুধু বাবা মা, আমার মামারা, খালামুনিরা এরাই আমার আদর করছে, কিন্তু আমার বাবার ছাড়া আমার বাবার ফ্যামিলি কেউ আমার বেশি একটা আদর করে না, কেউ চাই নাই। কারণ ভাবছে বাবা আমার এত আদর করে, যদি সম্পত্তি আমার নামে লেখা দেয়, তখন তো আমার ওই ভাইটাও হয় নাই, আমার ভাই তখন হয় না, এই ভয়তে। তো এক একজনের এক একটা। আপনি না খালু ডাকেন তাকে, আবার বাবা কাকে ডাকেন? না, খালু আরেকজন। আচ্ছা, খালু নিয়ে দিছে বাবার কাছে। ও আচ্ছা, খালু নিয়ে যাকে দিছে তাকে বাবা ডাকছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জন্য ওই টেনশনে আমার মানে সবকিছু আমি গুলাই ফেলছি। তো বুঝতে পারছি, তার মানে আপনার এখানে কোনো সমস্যা নাই, নামের চেঞ্জ। আপনার সমস্যা না থাকলে আমার সমস্যা নাই। আক্তার নামে আপনার ভাই আসছে, সে সবার বড় বোধ হয় না আপনাদের মধ্যে? বড় মানে রিপন ভাই না, বড় ভাই যে আমি শুধু তারই বিয়ে খাইছি, আর কারো বিয়ে খাই। আক্তারের বিয়ে খাইছে ও? আমি বিয়ে খাই আইছি। মানে আক্তার ভাই যখন বিয়ে করছে, মানে গ্রামের মানুষ তো আমরা, ও আর আমি আক্তার ভাইয়ের সাথে বেশিরভাগ ওনার শ্বশুর বাড়িতে যাইতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা দোনো বোনে ওনার ফিট ছাড়তাম। ওকে ওকে ওকে, তার মানে এই জন্য নামটা মনে আছে। আক্তার আসছে, বড় ভাই একটা ভুলে গেছে। বড় ভাই সব আপনারা মোটামুটি হচ্ছেন 4 বোন 3 ভাই, 7 ভাই বোন আপনারা, ঠিক আছে? আমার আম্মু আসার সময় আমার এই কথাটাই কইছিল, হয়তো তোর স্মরণ না থাকতে পারে, কারণ পরিস্থিতি তো সবসময় এক যায় না। আচ্ছা, কালুর বাজার নামে কোন এলাকা আছে আপনাদের ওখানে? না, মানে কালুর বাজার না তো, তোমার কালুপুরা গ্রাম তো সেতপুরা যাইতাম, যে আক্তার ভাইয়ের শ্বশুর বাড়িতে কালুপুরা গ্রাম দিয়া। কিন্তু আমার তো মনে আছিল কালুর বাজারে। কালুর বাজার না তো, কালীপুরা গ্রাম দিয়ে আমরা সেতপুরা যাইতাম, মণিপুরা চক দিয়া। আপনাদের গ্রামের নাম মণিপুর দক্ষিণ পাড়া। কালীপুর গ্রাম দিয়ে জানি যাইতাম, মনে করে দেখো সেতপুরা যে যাইতাম। গেছি ভাইয়ের সাথে অনেকবারই গেছি, শ্বশুর বাড়িতে কালীপুরা গ্রাম দিয়ে যাইতাম। ওই মনে হয় তুমি কালুপুরা বাজার কইছো নি? বউ বাজারে আব্বার দোকান ছিল, একটা স্বর্ণকারের দোকানের লগে। বাজারের দোকানও ছিল, স্বর্ণকারের দোকানের লগে আব্বা ফল বিক্রি করতো, কাঁঠাল, আম, এগুলা। সামনে একটা মসজিদ ছিল। হ্যাঁ, ওই বুইয়া মসজিদরা, বুইয়া মসজিদরা ছিল। সামনে একটা মসজিদ ছিল, দোকান বুইয়া মসজিদরা। হ্যাঁ, সোজা একটা মসজিদ ছিল। হ্যাঁ, ওই বুইয়া মসজিদরা এখনো আছে, ওইটা এখন বড় করে ফেলছে, দোকানটাও আছে। আমি গেছি, দোকানটাও আছে। আমি ওই জায়গায় গেছি, যাই আমার শুধু একটা জিনিসই মানে মনে আছে, যে ওই আম্মা আব্বার দোকানটার বড় বলছে বুইয়ার মসজিদরা, গাতারার সামনে মসজিদরা। গাতারা কেমন বসছে কিনা আমি জানি না, আমি দন আমার হরির ব্যথায় এই গাতারার বরাবুল মসজিদরা, আব্বার দোকানটা তো মসজিদরা দেখা যেত। এটাও স্মরণ নাই যে কালুপুরা গ্রাম দিয়ে যেত না, কিন্তু মসজিদ তো সরাসরি
এখনো গেলে দিতে পারবো। তোমার দোকানটা ছবি দিছে না করি মজুরের দোসালা ঘরটা জেনে পড়তাম, এটা বুয়ার মসজিদের আমাদের অফিস থেকে যোগাযোগ করছে আপনার সঙ্গে, সমস্যা নাই, আমি বুঝতে পারছি। হ্যাঁ, করি মজুরের ছবি নিয়ে আসছে। হ্যাঁ ছবি ফাটাইছিল আমার নাতি। আপনার এখানেই তো ফাটাইছে আমরা ছবি। ঠিক আছে, তাহলে হয়তো নিয়ে নিয়েছে। আমার শুধু ওই জায়গার বট গাছটাই মনে আছে, এখনো করি মজুর আছে। হ্যাঁ, রাস্তার পাশে যে একটা বট গাছ ছিল, ওই জিনিসটাই আমার মনে আছে। আমি খালুর সাথে গেছিলাম, তখন খালুরে কইছে আমার কোনো কিছু মনে পড়ে না, আমার কোনো কিছু মনে নাই, শুধু বট গাছটা এখনো যে জায়গা আছে ওইটাই আমার মনে আছে। ওই বট গাছ দেখে আমি ভিতরে ঢুকছি, ঢোকার পরে ওই বিল্ডিং টিল্ডিং দেখে আরো মসজিদটা এখন বড় করে ফেলছে, অনেক বড় হয়েছে। এই জন্য এর নাম হইছে বুয়ার মসজিদ। কইতো কয় এখনো কয়। আমি অনেকের কাছে জিজ্ঞেস করছি, উনি স্থায়ী না, ওই বিল্ডিং দিয়েছে মানে তুমি চিনবই করতে এই সময় তার বিল্ডিং দোকানটি আব্বা যে দোকানদারি করতো ওই দোকানটি এখনো আছে। কিন্তু আমি তো ভিতরে যাই না, আমি রাস্তা দিক দিয়ে ভিতরে গেলে তুমি চিনলো, তুমি জানি ভিতরে গেছো না বিল্ডিং তুলে সবাই। আব্বা যখন দোকানদারি করতো তখন একটা স্বর্ণকারের দোকানও ছিল সাথে, দোকানটার সাথে। শাহিদা, কি মনে হয় এর আপনার পরিবার? আমার তো যেটুকু মনে আছে, তারা যেটুকু কথা আছে সম্পূর্ণ তো মিলতে আছে, তো কোনো পাইতাছি না আমি। এই যে বাবার নাম মিললো না, এটা হয়তো আমারই ভুল ছিল। সেটা আপনি মানলে আমাদের কোনো সমস্যা নাই, এটা হয়তো আমারই ভুল ছিল, কারণ আমি আমার আম্মুর কাছে কইছি, হে হয়তো এটা স্মরণ রাখতে হারেই ভুল হইছে। ও আপনার মা আপনাকে মনে করাই দিছে? এগুলো আমি সম্পূর্ণ আমার মার কাছ থেকে শুনছেন হয়তো সে। ও আচ্ছা, ইনফরমেশন কিন্তু ফিল্টার হইছে তার মানে এখানে। আপনার শরীরে জন্মদাগ নিয়ে তো যেটা ব্যাপার হচ্ছে, এটা তো আসলে আর মানে এটাই সবচেয়ে বড় তথ্য আপনাকে মেলার ক্ষেত্রে। আর আপনাদের দুইজনের চেহারা, ভাই বোনের চেহারা। তো ওনাকে মা মানবেন? পাশে যে বসে আছে, যেহেতু মানতে তো হবে। এটা যদি এটা আপনি আপনার এনার ছবি দেখে তো বলছেন যে কিছুটা আপনার বাবার মতো লাগছে। আমার বাবার মতো আমার মনে আছে। আমি আমারে কইছি আমার চেহারাটা আমার বাবার মতোই মিলে। হ্যাঁ, আমার চেহারাটা আমার বাবার মতো মিলে, চেহারাটা বড় ভাইয়ের চেহারাটা বাবার মতো মিলে, কিন্তু মার মতো মিলে না। না না, মা বড় আফা রাখতার হইছে একরকম। এই কথাটাই আমি আমার আম্মুর আমরা বাবার মতো। এই জন্য কইছে যে জন্মদাগ আর যদি তোর বাবার ফেজের লগে মিলে তাইলে বিশ্বাস করবে, আর আগে বিশ্বাস করবে না। তুমি এই কথাটাই আমার বলে দিছে। আমি বৈশাখীও আর বড় ভাই আমরা হইছে মানে একরকমের আব্বুর মতো, আর আম্মুর মতো হইছে বড় আফা, আর হইছে মেজো ভাই তার হইছে আম্মুর মতো, আর আমরা ভাই বোন হইছে আব্বুর মতো। বুঝছো? আমি কইছি কই বাবার মতো আমার ফেসটা। আমরা তিনটা বোন আর বড় ভাই, আমরা চারো ভাই বোন, আমরা আব্বুর চেহারা পাইছি। ঠিক আছে, এখন তাহলে আমরা বাইরে যারা আসছোদের সঙ্গে দেখা করাই দিব। এখন আপনার বক্তব্য কি, আপনাদেরকে মানতেছেন? যদি মানলে আলহামদুলিল্লাহ, তাহলে তো আপনারই পরিবার। এটা কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই? ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, শাহিদা সমস্ত কিছু জেনে শুনে সজ্ঞানে সে স্বীকার করছে এটা তার পরিবার। এবং এরপরেও আমরা বলবো যে ডিএনএ টেস্টের ব্যাপারে ওনারা যদি নিজেরা করে নিতে চান, ওনাদের ব্যক্তিগত বিষয়, সে বিষয়ে আমাদের উৎসাহ থাকে, কিন্তু আমাদের কোনো বাধ্যবাধকতা নাই। কিছু বিষয় এখানে মিলেছে, কিছু মেলেনি। তবে জন্মদাগ আর বাকি বিষয়গুলোর জায়গা থেকে, চেহারার গঠনের দিক থেকে এবং একই সাথে ঘটনার বিবরণের জায়গা থেকে আমরা বলতে পারি যে এটাই হচ্ছে তার পরিবার। যেহেতু তিনি অ্যাকসেপ্ট করে নিয়েছেন, সুতরাং আমরাও বলছি আমরা সফল হয়েছি আলহামদুলিল্লাহ। এটার মধ্য দিয়ে আমাদের আপন ঠিকানায় টোটাল সফলতার সংখ্যা দাঁড়ালো 346, লস্ট অ্যান্ড ফাউন্ডে 30। তার মানে ইন টোটালি আমাদের সফলতার সংখ্যা আজকে পর্যন্ত, এই ভিডিও দেখা পর্যন্ত 376। সংখ্যা আরও বেশি, কারণ অনেক ভিডিওর রেজাল্ট পেন্ডিং আছে, সেগুলো হয়তো বা পজিটিভ হবে ভবিষ্যতে ইনশাল্লাহ। সো আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি পঞ্চম ধাপে। ভেরি ইন্টারেস্টিং। ভিডিওতে যে আমার বাবা মা সবাই মিলে আমার বিয়ে দাও, কারণ আমি তো চাই না আমি নিজে থেকে যাই। তো এই জন্য আপন ঠিকানায় বেসিক ভিডিও প্রচারের পরে আপনার বিয়ে দিয়ে দিয়েছে। বিয়ে হয় নাই, আমরা তো অনেক আশা করে নিছি। ও আপনারা জানতেন যে বিয়ে হয় না, আশা করে আসছেন? আমরা আশা করে নিছি, আমরা দোনো ফ্যামিলি একসাথে আত্মীয়র মতো। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। বিয়ে হয়েছে, আল্লাহর লেখা ছিল। না না, ভালো হয়েছে, বিয়ে হয়েছে, লেখা ছিল, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আল্লাহর হুকুম। আসেন, যেটা হয় সেটাই ভালো। আসেন। নেন, আপনারা কথোপকথন করেন, আমার কাজ শেষ। কয়েকটা মিনিটের জন্য একটু দাঁড়াইতে হবে, তারপরে পাশে সিরিয়াসে বসতে পারেন। কি অবস্থা বলেন?
ভিতরে তো আমরা কথা বললাম। শাহিদা, এটা আপনার পরিবার? জি। ও মানছে এটা তার পরিবার। হ্যাঁ, বাবার নাম মিলে নাই, এটা তো বাইরে আমি বললাম, আপনারা দেখলেন। ভিতরে গিয়া ওই দুইটা বিষয় ছিল, একটা বোধহয় জন্ম দাগ, শরীরে কোথায় জানি আছে, পেটের কোন সাইডে, এটা উনি বলছে। আর ওই মাথায় বোধহয় কিছু একটা পাক আছে, ওইটা উনি গিয়া বলছে ভিতরে। হ্যাঁ, ভিতরে গিয়া বলছে। সেদিক থেকে এটা হচ্ছে তার পরিবার। আর বাকি ওনার ঘটনা টটনা যেগুলো ছিল এগুলো মিলছে। এখন আপনাদের কোনো বক্তব্য আছে? না, আমাদের কোনো বক্তব্য নেই। আচ্ছা, আমরা সবাই খুশি খুশি যে হ্যাঁ ওর বাবা মা পেয়েছে, এটা জন্য আমরা অনেক খুশি। যাক, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এই যে উনি হচ্ছে আক্তার। আমরাই পাচ্ছি। দাঁড়ান দাঁড়ান, আক্তার ভাই দাঁড়ান। বাবা বেঁচে থাকলে খুশি হইতো না? বাবা যে শুকনো দুনিয়া থেকে গেছে, ও হারাইছে পরে বাবা মারা গেছে। ও, খুঁজছে না নিশ্চয়ই? অনেক খুঁজছে, অনেক খুঁজছে। 3 দিন ধরে একটা না মাইকিং করছে, তারপর পাওয়া যায় নাই। কিন্তু ওখান তো ওর ছবি ছিল না, তাই কিছু করতে পারে না। জামাই, এটা আপনার শাশুড়ি। হ্যাঁ, ঠিক আছে, বৃহত্তর পরিবার। ভালো থাকেন আপনারা, আমার কাজ শেষ। হ্যাঁ, সবাই মিলে কথোপকথন করেন, মিষ্টিমুখ করা সবাই। আমি থাকলে ওনারা নিজে থাকবে। শেষ করি। জি। লাস্টের যে পার্টটা কেটে গেছে মানে হচ্ছে, আসলে আমি তো র্যান্ডম কাজ করি। এই মানে ধরেন দেখা গেল যে ফিফথ পার্টে যাওয়ার আগে হয়তো বললাম যে ক্লিপটা খোলেন বা এটা চেঞ্জ করি। এই ইন দ্য মিন টাইমে কথোপকথন চলতে থাকে, তখনও অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন চলে আসে। তো তারই মাঝখানে আমি ক্যামেরা চালাচ্ছিলাম। তখন যে ইনফরমেশনটা আসলো সেটা হচ্ছে যে আসলে উনি যে পরিবারে বড় হয়েছেন, যেখানে যাদেরকে বাবা মা ডেকেছেন, তারা অত্যন্ত ভালোবাসেন ওনাকে, এবং তারাও খুব আতঙ্কে ছিলেন যে মেয়েটা চলে যাবে কিনা। তো সেই জায়গা থেকে বেসিক ভিডিও প্রচারের পর ওর বিয়ে শাদী হয়ে গেছে। মানে 1 বছর আগে ওর এই ভিডিও প্রচারের পর বিয়ে শাদী হয়েছে। আর ওর ভিডিওতে বোধহয় বলেছিল যে আমি আসলে আমার যারা জন্মদাতা পিতামাতা আছে তাদেরকে সাথে করে, বর্তমান পিতামাতা সবাইকে সাথে করে আমি বিয়ে শাদী করতে চাই। যাই হোক, আলহামদুলিল্লাহ, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে ওর এভাবেই হয়তো বিবাহ লিখিত ছিল, সেভাবে হয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা শাহিদাকে তার পরিবারের কাছে ফেরাতে পেরেছি, এটাই আমাদের সবচেয়ে বড় কথা। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি আজকের মতো শেষ করি। সবাই অনেক অনেক ভালো থাকুন। আজকের মতো এ পর্যন্তই। আরও একটি ভিডিওর আপডেট খুব শীঘ্রই রেকর্ড হবে এবং ধারণ করে আমরা প্রচারের চেষ্টা করছি। ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন, আমার পুরো টিমের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।